আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। সরবরাহ স্বাভাবিক হলেও বাড়তি দামে এলপিজি কিনতে হচ্ছে গ্রাহককে। ডিস্ট্রিবিউটর আর অ্যাসোসিয়েশনের কারসাজি, সিন্ডিকেটের কাছে জিম্মি ভোক্তা। জোট নয়, এককভাবে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি। ৬ সিটিতে প্রশাসক নিয়োগ দেয় সুষ্ঠু ভোট নিয়ে আসিফ মাহমুদের শঙ্কা। অপরাধ নিয়ন্ত্রণে জেনেভা ক্যাম্পে আইন শৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান, মাদক সহ আটক বেশ কয়েকজন। পরিস্থিতি তদারকিতে খোদ আইজিপি। দখলদারদের কবলে ঢাকা আরিচা ও নবীনগর চন্দ্রা মহাসড়ক, ভোগান্তিতে যাত্রীরা। অতীতের তুলনায় ভালো হবে এবার ঈদ যাত্রা, আশ্বাস মন্ত্রীর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। ৩ মাসের গ্যাস সংকটের পর বর্তমানে অনেকটাই স্বাভাবিক সরবরাহ, কিন্তু ভোক্তা পর্যায়ে এখনও কেন বাড়তি দামে বিক্রি হচ্ছে এলপিজি? সংকট না থাকলেও দামের লাগাম টানছে না এক শ্রেণীর ডিস্ট্রিবিউটর। প্রায় ৩ মাস এলসি জটিলতা আর আমদানি ব্যাহত হওয়ার কারণে দেশে তৈরি হয় এলপিজি সংকট। তবে বর্তমানে বদলেছে পরিস্থিতি, বাজারে সংকট নেই এলপি গ্যাসের। দেশে সরাসরি গ্যাস আমদানি করা প্রতিষ্ঠান বিএম এনার্জি লিমিটেডের ব্যবস্থাপক নিশ্চিত করেন পর্যাপ্ত এলপি গ্যাস আমদানি ও সরবরাহ করা হচ্ছে। এমনকি কোম্পানি পর্যায়ে ১২ কেজির সিলিন্ডার বিক্রি হচ্ছে সরকার নির্ধারিত ১৩৫৮ টাকায়। মার্কেটে আমরা স্মুথলি সাপ্লাই দিচ্ছি আমাদের পূর্ণ ক্ষেত্রে। ওভারঅল সিনারিও দেখি, তবে জানুয়ারি টু ফেব্রুয়ারি কম্পারিজন করি, জানুয়ারি থেকে মোর দেন বেটার ফেব্রুয়ারি। তবে আমদানিকারকদের কথার সাথে আকাশ পাতাল তফাৎ মাঠ পর্যায়ে। সরবরাহ স্বাভাবিক থাকলেও বাজারে দাম এখনো স্বাভাবিকের তুলনায় অনেক বেশি। 1800 টাকা গ্যাস, 1800 টাকা দাম তো মাঝিতে অনেক বেশি ছিল, এখন 1700 টাকা আসছে। খোঁজ নিয়ে জানা যায় কোম্পানি ডিস্ট্রিবিউটররা ডিস্ট্রিবিউটরদের থেকে ১৩৫৮ টাকায় কিনে বিক্রি করছেন ১৫০০ বা তার বেশি দামে। বাড়তি মুনাফার ঝুঁকি পোহাচ্ছেন ভোক্তারা। লোকাল ডিস্ট্রিবিউটরদের বক্তব্য, তারা বাড়তি দামে কেনায় অতিরিক্ত দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন, যার পেছনের মূল কারিগর কোম্পানি ডিস্ট্রিবিউটররা। দোকান ভাড়া গোডাউন এটা সেটা নিয়ে সবকিছু মিলে ১৫০ টাকা লাভ করুন, কিন্তু ওরা আজকেও নিতেছে ১৫০০ টাকা। তারা যদি এই ১৩৫০ টাকা যা ১৪০০ টাকা বিক্রি করতো, তাহলে কিন্তু আমরা দেখালো ১৫৫০ টাকা। অনুসন্ধানের এক পর্যায়ে হৃদয় এন্টারপ্রাইজ নামের এক কোম্পানি ডিস্ট্রিবিউটর তাদের সিলিন্ডার বেশি দামে বিক্রির কথা স্বীকার করেন। এই প্রতিষ্ঠানের স্বত্বাধিকার দাবি করেন সংকটকালে অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী ১৫০০ টাকায় বিক্রি করা হচ্ছিল, যা এখনো কমানো হয়নি। জামায়াতের নেতৃত্বে জোটগতভাবে জাতীয় নির্বাচন করলেও এখন পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচন এককভাবে করার জন্য দলগত নির্দেশনা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তবে সিটি, পৌর ও উপজেলা নির্বাচন কবে হবে এই নিয়ে আশঙ্কা আছে দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার। কে জানান, প্রশাসক নিয়োগ দেয়ায় সুষ্ঠু নির্বাচন হওয়ার ক্ষেত্রে শঙ্কা দেখা দিয়েছে। এ নিয়ে সরকারকে অবস্থান পরিষ্কার করে দ্রুত নির্বাচনের দাবি এনসিপি নেতার। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর অধ্যাদেশ জারি করে পতিত আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত সিটি, পৌর মেয়র, জেলা, উপজেলা পরিষদের চেয়ারম্যানদের অপসারণ করে প্রশাসক হিসেবে নিয়োগ দেয় সরকারি কর্মকর্তাদের। বিএনপি ক্ষমতা গ্রহণ করে দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের কথা বললেও ৬টি সিটিতে নিয়োগ রাজনৈতিক প্রশাসক। মেয়াদের ভিত্তিতে ধাপে ধাপে করতে চায় স্থানীয় নির্বাচন। সরকারের তরফ থেকে সঠিক সময়ে এই নির্বাচন করতে আর ব্যবস্থা আমরা করবো, তবে নিঃসন্দেহে এই নির্বাচনকে প্রাধান্য দেওয়া হবে। তবে নির্বাচন যখনই হোক এর প্রস্তুতি শুরু করেছে তরুণদের রাজনৈতিক দল এনসিপি। যে স্থানীয় সরকার, যে আমাদের নির্বাচন পরিচালনা যে কমিটি, দলের মুখপাত্র ও সাবেক এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, সারা দেশে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এখন পর্যন্ত এককভাবে নির্বাচন অংশগ্রহণ করার প্রস্তুতি নিচ্ছি, আমাদের একটা নির্বাচন, এবং আমরা এককভাবে প্রস্তুতি নিচ্ছি সারা দেশে। আমরা আমাদের নেতাকর্মীদেরকে আমাদের দলীয় চ্যানেলে নির্দেশনা দিয়েছি যে স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য। দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চায় এনসিপি। এ নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন এনসিপির মুখপাত্র। স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টা নিয়ে এক ধরনের ধোঁয়াশা রয়েছে। এই বিষয়টা আমি মনে করি যে সরকারের খুব দ্রুত পরিষ্কার করা উচিত। দায়সারা বক্তব্য না দিয়ে এক্সাক্ট এই সময়ের মধ্যে আমরা করতে চাই, বা একটা রূপরেখা দেয়া যে আমরা এখানে তো 5টা বডির ইলেকশন আলাদা আলাদা, সবগুলোর ব্যাপারে ক্লিয়ার একটা বক্তব্য দেয়া যে আমরা আগে এটা করতে চাই, তারপর এটা করতে চাই, এই টাইমলাইনের মধ্যে করতে চাই। তো এটা আমরা আশা করবো যে সরকার এটা ক্লিয়ার করবে।
সাবেক এই স্থানীয় সরকার উপদেষ্টার অভিযোগ 6 সিটিতে প্রশাসক নিয়োগ দেওয়ার মাধ্যমে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করা হচ্ছে। একে নির্বাচন পেছানোর চেষ্টা হিসেবেও দেখছে এনসিপি। সরকার যখন 6 জনকে কোনো ধরনের প্রক্রিয়া ছাড়াই প্রশাসক নিয়োগ দিয়ে দেয়, এটা আসলে সামনে স্থানীয় সরকার নির্বাচন যখনই হোক সেটা লেভেল প্লেইং ফিল্ডটাকে নষ্ট করে। এবং এই বিষয়েও আশ্চর্যজনকভাবে কোনো স্বচ্ছতা নেই যে তাদেরকে কয়দিনের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। ওখানে যেহেতু ওনারা বলছেন যে পরবর্তী কর্পোরেশন গঠন হওয়া পর্যন্ত, তার মানে এই প্রশাসক থাকা অবস্থায় ইলেকশন হবে, তাহলে এই নির্বাচনটা আসলে প্রশ্নবিদ্ধ হওয়ার সুযোগ আছে। সমাজে মাদক থাকবে না, প্রধানমন্ত্রীর দেয়া অন্যতম এই অ্যাসাইনমেন্টের ধারাবাহিকতায় শুরু হয়েছে অভিযান, এমনটা জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আলী হোসেন ফকির। বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প এলাকা পরিদর্শন করেন নতুন আইজিপি। এ সময় তিনি জানান, যারা রাজনৈতিক দলের আড়ালে অপরাধ কর্মকাণ্ডে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সন্ধ্যায় জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানে ডিএমপির সোয়াট টিম এবং প্রশিক্ষিত ডগ স্কোয়াডের 2 শতাধিক সদস্য অংশ নেয়। ঘনবসতিপূর্ণ জেনেভা ক্যাম্পের ভেতর কয়েকটি দলে বিভক্ত হয়ে চিরুনি অভিযান চালানো হয়, জব্দ করা হয় মাদক। মোহাম্মদপুরের অপরাধপ্রবণ এলাকাগুলোয় ঈদের আগ পর্যন্ত অভিযান চলবে, কথা জানিয়েছেন আইজিপি। এই জায়গাটা আমি কনসেন্ট্রেট করেছি ঈদের আগে যাতে এখানে কোনো ক্রাইম না হয় সেই ব্যাপারে মোটামুটি একটা। এবং মাদকের স্পটগুলো আমরা প্রধানমন্ত্রীর 1 নম্বর অ্যাসাইনমেন্ট হচ্ছে সমাজে কোনো মাদক থাকবে না, কারণ আমাদের পুরো জেনারেশন নষ্ট হয়ে যাচ্ছে। এই ব্যাপারে আপনারা সবাই সহযোগিতা করবেন এবং আপনাদের সন্তানরা কে কোথায় কার সঙ্গে মিশছে এটাও আপনারা একটু খেয়াল রাখবেন। ঢাকা আরিচা ও নবীনগর চন্দ্রা মহাসড়কে লেন দখল করে অবৈধ দখলদাররা তৈরি করেছে হাটবাজার। কোথাও কোথাও গড়ে উঠেছে স্থায়ী ভবন। এতে ভোগান্তিতে পথচারী ও যাত্রীরা। বছরের পর বছর প্রশাসনের আশ্বাস থাকলেও স্থায়ী বা কার্যকর ব্যবস্থা নিতে দেখা যায়নি। এভাবেই ঢাকা আরিচা মহাসড়কের সাভার বাজার বাস স্ট্যান্ডের দুপাশে 2টি লেন প্রায় বন্ধ করে ব্যবসা চালিয়ে আসছে হকাররা। শুধু সাভার বাজার বাস স্ট্যান্ডই নয়, হেমায়েতপুর, নবীনগর, পল্লী বিদ্যুৎ, বাইপাইল, বলিভদ্র, শ্রীপুর, জিরানী সহ 8টি বাস স্ট্যান্ডই হকারদের দখলে। এতে চরম ভোগান্তিতে পথচারী ও যাত্রীরা। রাস্তার সাইডে দোকান থাকলে তো আমাদের জন্য প্রবলেম, কিন্তু ওনাদের যদি একটা কর্মসংস্থার ব্যবস্থা করে দেয় তাহলে ওনারা চলে যাবে। আমরা চাই যে ফুটপাত থেকে মানে সরাই নিলে ভালো হয়। দেখার কেউ নাই, এক জায়গায় 1 লাইন জায়গার আপনি 3 লাইন 4 লাইন দোকানদারি করতেছে, কোনো রাস্তার স্বাভাবিক কোনো পথচারী যাইতে পারতেছে না। এরকম কিছু চাই না, ফাঁকাই চাই, যেটা আমরা নির্দ্বিধায় চলতে পারি। মানুষের চলাচলের প্রবলেম হচ্ছে যে এখানে যে কয়জন অ্যাকচুয়ালি নরমালি চলার কথা তার থেকে বেশি মানুষ চলতেছে। আগে দেখতাম যে সিটি কর্পোরেশন থেকে মাঝে মাঝে অ্যাকশন নিত, এখন তো মোটামুটি কিছুই নেয় না। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক নেতাদের প্রত্যক্ষ মদদ আর প্রশাসন